এটাই প্রমাণ করে এদেশে ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এটা অসম্ভব। টুডে অর টুমরো, টুডে অর ইসলামের বিজয় হবেই। টুডে অর টুমরো আমাদের সংসদ ভবনে আমাদের লাল সবুজের পতাকার পাশে শোভা পাবে লা ইলাহার পতাকা। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের স্বপ্ন। আমরা ইসলামকে একটা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই। বিশ্বনবীকে আল্লাহ তাআলা অনেক দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। প্রাইম রেসপন্সিবিলিটি, দায়িত্ব হচ্ছে লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। পৃথিবীতে মানব রচিত যত মত, যত পথ, যত কথা, যত আইডিওলজি, যত ডক্ট্রিন আছে, সব কিছুর কবর রচনা করে ইসলামের পতাকা উড়াইয়া দিতে হবে। এটা বিশ্বনবীর প্রাইম রেসপন্সিবিলিটি। এই দায়িত্ব নিয়ে বিশ্বনবী এসেছেন। আমরাও যেন ওই পথের পথিক হতে পারে, আল্লাহ তৌফিক দাও। আমি এই বইটা থেকে কিছু কথা বলবো। আমরা বক্তারা এই বইটা থেকেই কথা বলি। বলেন তো বইটার নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? প্রতিদিন এই বইটা একটু একটু তেলাওয়াত করবেন তো? ইনশাআল্লাহ পড়েন। প্রতিদিন একটু একটু করে হলেও এই কোরআনের বঙ্গানুবাদ পড়বেন তো? ইনশাআল্লাহ পড়েন। আমরা কোরআনের অর্থ বুঝি না, ফলে কোরআনের কথাগুলো আমাদের হৃদয়ে টাচ করে না। আরব শায়েখরা যখন তেলাওয়াত করেন, আযাবের আয়াত আসলে কাঁদে, জান্নাতের আয়াত আসলে সাবলীল কণ্ঠে তেলাওয়াত করে। আর আমাদের তারাবির নামাজে কখন যে আযাব যায়, কখন জান্নাত যায়, জাহান্নাম যায়, কিছুই টের পাওয়া যায় না। আমরাও বুঝি না, হুজুরও বুঝে না। কথা কন। আর এত দ্রুত কোরআন পড়ে, জাপানের বুলেট ট্রেনও ফেল। খবরদার, রুব্বা কারিরিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। কোরআনের এমন অনেক আবৃত্তিকারী আছে, তেলাওয়াতকারী আছে, যাদেরকে কোরআন রহমত না দিয়ে লানত দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আমি সূরাতু আল হাশরের 20 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা সবার মুখস্থ আছে না? এই আয়াতে আল্লাহ বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বললেন, জান্নাতীরা আর জাহান্নামীরা তারা সমান নয়। জান্নাতীরা হচ্ছে সফল কাম। কার কথা? এই কথায় কোনো সন্দেহ আছে? গোজামিল আছে? জান্নাতীরা সফল কাম। আপনি যদি জীবনে সফল হতে চান, আপনাকে জান্নাতি হতে হবে, ঠিক কি না? কারণ জান্নাত এমন জায়গা যেখানে কোনো কষ্ট নাই, যেখানে কোনো দুঃখ নাই, যেখানে আছে খালি আরাম আর আরাম। আর জাহান্নামে আছে খালি ব্যারাম আর ব্যারাম, দুঃখ, কষ্ট, ধোঁয়া, আগুন, শাস্তি, পানিশমেন্ট, ঘৃণা, ঠিক কিনা? এখন দ্য ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার। আপনি কই যাবেন? জান্নাতে না জাহান্নামে? চিল্লায় বলেন, কোথায় যাবেন? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দি।